একজন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা মানুষ, তাও আবার সাইকেলে চড়ে ঘোরাফেরা করেন। পোশাক কেনেন ফুটপাত থেকে, আর দিনে দুবার ভাত জোটে এলাকার এক হোটেল মালিকের দয়ায়। যেই মাইকে দাঁড়িয়ে তিনি জোর গলায় বক্তব্য দেন, সেটাও কিনা বাবার কেনা পুরনো মাইক। কিন্তু এসব দেখে ভুল করবেন না, জনপ্রিয়তার ঘাটতি নেই তার। যদি নির্বাচন ফেসবুক ইউটিউবের রিলসে হতো, নিশ্চিতভাবেই কোনো না কোনো পজিশন তিনি দখল করে ফেলতেন। বলছি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান খায়রুল দেওয়ানের কথা। বহুদিন একা লড়লেও এখন বিদেশে থাকা সমর্থকেরা টাকা পাঠানো শুরু করেছেন, ফলে দিন দিন তার আত্মবিশ্বাস আরও বেড়ে যাচ্ছে। তিনি এখন দৃঢ় বিশ্বাস করেন একদিন সত্যিকারের প্রধানমন্ত্রী হবেন তিনি। যত সময় গড়াচ্ছে খায়রুল দেওয়ানের চেহারা চরিত্র তত বদল ধরা দিচ্ছে। আগে যেখানে পাতলা কাপড়ের শার্টে দেখা যেত, এখন তার পরিচিতি পোশাক সাদা পাঞ্জাবি, যেন রাজনীতিবিদদের আনুষ্ঠানিক ইউনিফর্ম। কথাবার্তাতেও এসেছে বাড়তি জোর, খানিক সাহসী, খানিক আগ্রাসী। বিএনপি যাদের মনোনয়ন দেয়নি, তাদের তিনি প্রকাশ্যেই ডাকছেন নিজের দলে। আরেক ধাপ এগিয়ে বলে দিচ্ছেন, মনোনয়ন না পেলেও তিনি চাইলে যে কোনোভাবে এমপি বানিয়ে দিতে পারবেন। তার অবাস্তব প্রতিশ্রুতিতে কেউ হাসে, কেউ আবার উল্টো প্রশংসা করে বলে, খায়রুল ভাইয়ের ভয় নাই, মাঠ ছাড়েন নাই। অনেক বছর ধরেই রাজনীতি করছেন তিনি, তবে দাবি করেন এখনই ক্ষমতায় যাওয়ার তাড়া নেই তার। বিএনপি ক্ষমতায় এসে কিছুদিন দেশ চালাক, তারপর তিনি দায়িত্ব নেবেন। তার হিসাব, আর কয়েক বছর পরিশ্রম করলেই দেশের ৩০০ আসনের প্রতিটিতেই প্রার্থী দাঁড় করাতে পারবেন। তার অন্যতম দাবি, সরকারের মেয়াদ ৫ বছর নয়, ২.৫ বছর হওয়া উচিত। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বাধ্যতামূলক করতে হবে, কারণ মেম্বার চেয়ারম্যান না বাছাই করে সংসদ নির্বাচন দেওয়া হলে তিনি তা মেনে নেবেন না। এসব গরম বক্তব্যে রাষ্ট্রযন্ত্র কাঁপুক বা না কাঁপুক, সামনে দাঁড়িয়ে থাকা মানুষজন ঠিকই আনন্দে হাততালি দেন। তার প্রতিটি শব্দ যেন ঢাকার ফুটপাতে ছোটখাটো বিস্ফোরণ। অন্যান্য নেতাদের মতো তিনিও ভবিষ্যৎ স্বপ্ন সাজিয়ে বলেন, প্রধানমন্ত্রী হলে যুদ্ধবিমান, হেলিকপ্টার তো তৈরি করবই, প্রয়োজনে পরমাণু প্রযুক্তিও বানাবো। তবে কারো উপর হামলা করার জন্য নয়, বরং দেশের নিরাপত্তার খাতিরে। সঙ্গে ভারতকে হুঁশিয়ারিও করেন। তার দাবি, তিনি নির্বাচিত হলে বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক, পথ শিশুদের জন্য হবে আবাসন, আর ঢাকা মেডিকেল দাঁড়াবে ১২০ তলা ভবন হয়ে। বক্তব্যের সময় তার ভাষায় কোনো ব্রেক নেই, নদীর স্রোতের মতো শব্দ ছুটে চলে। শ্রমিক, দিনমজুর, সাংবাদিক, যে পেশাই ধরুন না কেন, সবার অধিকার নিয়ে তিনি কথা বলেন। দলের নামের মতোই জনগণের কল্যাণের কথাই মুখে মুখে। শ্রমিকের ন্যূনতম বেতন চান ২৫,০০০ টাকা, নদী ভাঙন রোধে প্রকল্প নিতে চান, গরিব মানুষের ওষুধ দিতে চান পুরোপুরি বিনামূল্যে। অনেকে তাকে নিয়ে বিদ্রুপ করে, সুযোগ পেলে ধাক্কাও মারে, কিন্তু তাকে থামানো যায় না। নিজের স্বপ্নে তিনি দৌড়তে থাকেন, ফলে পথহারা অনেক তরুণের কাছে জনপ্রিয় হচ্ছে তার দল। বিএনপি, এনসিপি বাদ দিয়ে অনেকেই ভরসা রাখতে চাইছেন জনকল্যাণ পার্টিতে। নিয়মিত পদ চাইতে আসে লোকজন, কিন্তু দল নোংরা হয়ে যাবে ভেবে এখনই কাউকে দায়িত্ব দিতে চান না। লোকের চোখে পাগল হলেও খায়রুল সাহসী। খালেদা জিয়াকে ম্যাডাম বলেন, কিন্তু তারেক রহমানকে পাত্তা দেন না। অন্যায় দেখলে ইশরাককেও ছেড়ে কথা বলেন না। তার দাবি, বিএনপি ভোটে নামলে জনকল্যাণ পার্টির কাছেও হারবে। আর পৃথিবীতে যা ঘটে তা অসম্ভব নয়। ভারতের একজন চায়ের দোকানদার যদি প্রধানমন্ত্রী হতে পারেন, তবে খায়রুল দেওয়ানের ভাগ্য বদলানো অসম্ভব কিছু না।